ফিরে এলাম বিরতির পর। খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে খবর আসছে, জম্মুতে সাইরেন বাজছে। জম্মু, ফিরোজপুর, অমৃতসরে ড্রোন অ্যাটাক হয়েছে বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে জম্মুর ছবি। ব্ল্যাক আউট চলছে জম্মু, অমৃতসর এবং ফিরোজপুরে। ড্রোন দেখা গেছে আকাশে এবং বিস্ফোরণের শব্দ হচ্ছে জম্মু থেকে। আমাদের প্রতিনিধি মৈত্রী সেখানে রয়েছে, কিন্তু যেহেতু লাইট জ্বালানো যাচ্ছে না বলে কোনোভাবেই আমরা মৈত্রীর কাছে পৌঁছতে পারছি না বা পৌঁছতে চাই না এই মুহূর্তে, কারণ সেফ জায়গায় রয়েছে, বাংকারে ঢুকতে হয়েছে মৈত্রীকে। মৈত্রী এই মুহূর্তে জানাচ্ছে জম্মুতে কিন্তু এই মুহূর্তে আক্রমণের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ক্যাপ্টেন রায়চৌধুরী, এই যে সন্ধ্যা নামতেই শুরু হলো যুদ্ধের, কি এই ধরনের যুদ্ধের কি এটাই কৌশল যে সন্ধ্যা নামতেই যুদ্ধ শুরু হবে? সাধারণত নাটশাল আমরা যেটা করা হয় যে ফার্স্ট লাইট এবং লাস্ট লাইট এই দুটো যে সময় এফইউপি থেকে তৈরি করে ফর্মিং আপে গিয়ে আমরা অ্যাসল্ট করি, কিন্তু অ্যাটাকের আগে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করবার জন্য আর্টিলারি ফায়ার বা এয়ারফোর্স বা এরা গিয়ে ওই জায়গাটাকে ওদের হেড ডাউন করায়, মানে শত্রুপক্ষে, তারপরে অ্যাটাক করা হয়। তো আমরা এখন ডিফেন্সে আছি, ফলে আমাদের কাছে যারা অ্যাটাক করতে আসবে তারা এই সুযোগটা নেবে যে যাতে সন্ধেবেলায় আমাদের অ্যাটাক করতে পারে। তো এইটা এক্সপেক্টেড আছে, যার জন্য অলরেডি প্রিপারেশনও আমাদের তরফ থেকে নিশ্চয়ই নেওয়া আছে। এবং জম্মু আর সাম্বা এরিয়াটা আমার 71-এ আমার ওয়েল কনভার্সেন্ট আমি এই এরিয়াগুলোর জন্যে। তবে এখানে করতে গেলে আরএসপুরা বা ওই সব দিক থেকে যদি ওরা আসবার চেষ্টা করে খুব একটা ইজি হবে না, কারণ ওখানে নিশ্চয়ই এতদিনে মাইন্স লেআউট করা আছে, প্রপার ডিফেন্স নেওয়া আছে। ফলে ডিফেন্স অ্যাক্রস করে ওরা যে ফিজিক্যালি আসবে সেটা করবে না, তবে ওরা যেটা করবে সেটাই ড্রোন বা মিসাইল অ্যাটাক করতে পারে, সেইটার উপরে আমাদের একটু, তবে রিটালিয়েট নিশ্চয়ই আমাদের তরফ থেকে হবে এবং উচিত শিক্ষাও দেওয়া হবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠকে বসেছেন। সেখানে 3 বাহিনীর প্রধানকে ডেকে পাঠানো হয়েছে। রয়েছে এনএসএ অজিত দোভাল এবং রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক শুরু হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনীর প্রধান রয়েছেন, এনএসএ অজিত দোভাল রয়েছেন। এই মুহূর্তে আমি আসবো অমিত গিরির কাছে। উইং কমান্ডার গিরি, আপনি আমাদের বলুন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ড্রোন দেখা গেছে ফিরোজপুর এবং জম্মু এবং অমৃতসরের আকাশে। যে লড়াই ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে সেটা মূলত আকাশ পথে, ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র, ড্রোন বনাম ড্রোন, ইনফ্যাক্ট মূলত ড্রোন। পাকিস্তানের 500-র বেশি ড্রোনকে সীমান্তে ধ্বংস করেছে ভারত। পাকিস্তানেরও দাবি তারা নাকি ভারতের 80টা ড্রোনকে ধ্বংস করেছে। এই ড্রোন ফাইটই কি তবে যুদ্ধের ভবিষ্যৎ? ড্রোন ফাইটটা যেটা, এটা খুবই রিসেন্ট ইন্ডাকশন মিলিটারি ওয়ারফেয়ারে। আর ইন্টারেস্টিং কেস হচ্ছে এটা খুব একটা এক্সপেন্সিভ না, এটা ইজিলি নিজের ইন্ডিজিনাসলি এগুলোকে বানানো যায় আর খুবই এফেক্টিভ। আবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এর হচ্ছে যে এটা কাউন্টার করাও খুবই ইজি যদি আগে থেকে রেডি থাকে। একটা যে কোনো ড্রোন যখন ওরা ঢোকে, সোয়ার্ম ড্রোন একসঙ্গে ঢোকে, যেরকম কালকে 300 থেকে 400 ড্রোন পাকিস্তানের আমরা নিউট্রালাইজ করেছি, মেরে নামাইনি, নিউট্রালাইজ করেছি। কেন আমি এটা ওয়ার্ডটা ইউজ করছি, যে ড্রোন ব্যাটলের এগেনস্টে আমরা 2 ধরনের পারি, হয় কাইনেটিক কিল, যেটা হচ্ছে বন্দুক তুললেন, কামান তুললেন, রকেট মারলেন আর ওটা গিয়ে লাগলো, ড্রোনটা ফেটে পড়ে গেল নিচে, ওটার যে এক্সপ্লোসিভ আছে ওটা আর্ম হওয়ার আগেই ওটা নিচে ধ্বংস হয়ে পড়ে গেল। আরেকটা হচ্ছে নন কাইনেটিক কিল। নন কাইনেটিক কিলের প্রত্যেকটা ড্রোন কন্ট্রোলড হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি, পার্টিকুলার রেডিও ফ্রিকোয়েন্সি, জেনারেলি এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি কিংবা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইয়েতে ওটা কন্ট্রোল হবে। আমাদের এটা করতে হয় যে আমরা যদি ওই ফ্রিকোয়েন্সিটাকেই জ্যাম করে দিই তবে ড্রোন দিশাহারা, এর আগে সে জানে না কি করতে হবে, সেটা হয় পড়ে যাবে, নাহলে উপরে উঠতে থাকবে, যতক্ষণ উঠতে থাকবে তারপরে যখন ব্যাটারি কিংবা শেষ হয়ে যাবে ও নিচে পড়ে যাবে। ওর এক্সপ্লোসিভ ওয়ারহেড যেটা, ওটা আর্ম। হ্যাঁ, কালকে যেটা দেখা গেছে এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ, দুটোই। ওকে, as well as non-kinetic, দুটোই ইউজ হয়েছে। ওকে, মৈত্রীকে একবার ধরার চেষ্টা করো, যদিও ও বাংকারে রয়েছে, কিন্তু মৈত্রী যা জানতে পারছি যে বিস্ফোরণের আওয়াজ সেটা শেলিং এর আওয়াজ, সম্ভবত শেলিং এর আওয়াজ পাওয়া যাচ্ছে জম্মু থেকে, এবং জম্মুতে পুরো ব্ল্যাক আউট করা হয়েছে। কর্নেল কৌশিক সরকার,
আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা ভারতের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে এনএসএ কে দেখতে পেলাম, আমরা সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে, কোথাও দেখতে পাচ্ছি না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, কোথাও দেখতে পাচ্ছি না প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে। কোথায় গেলেন তারা? এদের তো নিজের সেনাবাহিনীর সামনে থাকা উচিত এবং ভারতকে হুঁশিয়ারি দেওয়া উচিত। তারা কোথায় গেলেন, কি মনে হচ্ছে? দেখুন, ওদের দেশটা তো পুরো পাকিস্তান আর্মি চালায়, ওরাই সব করে, কিন্তু এরা এখন সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আমরা ধরে নেব দে আর আন্ডারগ্রাউন্ড, অর মুনির ইজ প্রিপেয়ারিং সামথিং এলস, যেটা আরও বড়োভাবে ও করতে চাইছে, যাতে ভারতের উপরে আরও প্রেশার আসে, কিভাবে এই পুরো জিনিসটা ডিএসকেলেট করবে বা আরও এসকেলেট করবে। এটা মুনিরের প্ল্যানিং। কিন্তু ওদের যে লিডারশিপ আছে সেই লিডারশিপ ইজ মিসিং, যেটা আমরা নিউজের মাধ্যমে বুঝতে পারছি। কি ওরা হয়তো বাংকারে ঢুকে গেছে বা কেউ হয়তো দেশ ছেড়েও চলে যেতে পারে, লট অফ প্রবাবিলিটিজ আছে। কিন্তু কারণ ওদের কথায় তো দেশ চলে না, দেশটা চলছে তো আসিফ মুনিরের কথায় অ্যান্ড পাকিস্তান মিলিটারির কথায়। এখন তারা যতক্ষণ না বলবে যে আমরা এই জায়গায় আমরা এই করব, ততক্ষণ ওখানে একটা পিন পর্যন্ত নড়ে না। তো এইটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদেরকে এইভাবেই চলতে হবে। এবং যেখানে আপনি কথা বলছিলেন যে আজকে সাতওয়ারি বা জম্মুতে আবার ফায়ারিং শুরু হয়েছে বা মিসাইল অ্যাটাক হচ্ছে বা ড্রোনস দিয়ে অ্যাটাক হচ্ছে, এটা তো হবেই অ্যান্ড ইট উইল কন্টিনিউ যতক্ষণ না, কারণ ওদের আর কোনো ক্ষমতা নেই যে আগে এসে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে আসবে বা রাস্তা মানে এলসি ক্রস করে ভিতরে ঢুকে একটা অ্যাটাকের কিছু করার চেষ্টা করবে, হয়তো এসএসজিকে দিয়ে কিছু হয়তো করাবার চেষ্টা করবে, সিউডো অপারেশনস, কিন্তু বাকি ডাইরেক্ট কনফ্রন্টেশনে ও কিছুতেই আসবে না। এই মুহূর্তে মৈত্রী রয়েছে, মৈত্রী শোনা যাচ্ছে? বিষয়টা হ্যাঁ শুনতে পাচ্ছি। কি অবস্থা? বিষয়টা এই মুহূর্তে আমরা জম্মু শহরে রয়েছি এবং জম্মু শহরে কমপ্লিটলি ব্ল্যাক আউট করা হয়েছে।